আজকের সকালের ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে স্মুদি। আমি গরমে প্রেফার করি দুটো জিনিস, স্মুদি আর ছাতু। দুটো তাড়াতাড়ি রেডিও হয়ে যায় আর শরীরের জন্য খুব ভালো, হেলদি। ছাতু তো শরীর ঠান্ডাও রাখে আর স্মুদিটা অনেকক্ষণ পেটটাকে ভরিয়ে রাখতে সাহায্য করে। তারপরে আমি বেরিয়ে গেছিলাম হচ্ছে গিয়ে পেট্রোল পাম্প। ভাবলাম বাইকটায় তেল ভরি, কারণ বাইকটায় তেল কম ছিল। এই রোজ তেল ভরো রে, একবার যাও একবার আসো, এর থেকে ভালো মনে হয় অফিস যাওয়ার জন্যে একটা ইলেকট্রিক স্কুটার রাখা কিন্তু অনেক বেশি ভালো আর ইজি অন পকেট। দেখা যাক কখনো নেওয়া যায় কি না। হিরোর একটা বেরোচ্ছে শিগগিরই, ওটাও আমি ভাবছি একবার চেক করব, যদি এখানে আসে শোরুমে তাহলে একবার টেস্ট রাইড নেব। বাকি ওলা তো আছেই, কিন্তু ওলার সম্বন্ধে আমার ধারণা একদমই ভালো নয়। দেখতে দেখতে পৌঁছে গেলাম হচ্ছে গিয়ে পেট্রোল পাম্প। আর এই রাস্তাটা তো প্রচণ্ড বিজি, সবসময় লোক এখানে অন্ধের মতন এদিক ওদিক করে। কবে যে এখানে পুলিশ বসবে আমি সত্যিই জানি না। মনে হয় একটা বড় অ্যাক্সিডেন্ট না হলে, কেউ একজন না মরলে এখানে বোধহয় পুলিশ দেওয়া হবে না। আমি এত করে বলেছিলাম, বাট কেউ শুনলো না। ঠিক আছে, যখন দুর্ঘটনা হবে, কারুর প্রাণহানি হবে, তারপরেই আমার কথাগুলো মনে পড়বে। যাক, পেট্রোল পাম্পে পৌঁছে গেছি, এবার তেলটা ভরাই। তার কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো হচ্ছে অফিস, কিন্তু তার আগে হাওয়াটাও চেক করাতে হবে। হাওয়াটাও চেক করানো কিন্তু মাস্ট, কারণ ভালো রাখতে গেলে বাইক, মাইলেজ ভালো পেতে গেলে হাওয়াটাও কিন্তু চেক করাতে হয়। পৌঁছে গেছি অফিস, এবার চললাম উপরে। কিছুক্ষণ পরে রাজও চলে এলো। রাজ আজকে একটুখানি লেট করে এসছে, কারণ ও একটা ট্রেন মিস করেছিল, ডাইরেক্ট বাড়ি থেকে এসছে। আর এসেই দিল হচ্ছে কি আমাকে একটা বিস্কুট। এটার মধ্যে বেরিজ থাকে, আর আমি চা আর বিস্কুট দিয়ে খাচ্ছিলাম। আমাকে নয়, ও সবাইকেই দিয়েছিল। দেখতে দেখতে বেজে গেল হচ্ছে গিয়ে লাঞ্চ টাইম। চলে এলাম হচ্ছে গিয়ে বাড়ি, কিন্তু সঙ্গে এনেছিলাম হচ্ছে গিয়ে ডিম। আজকে অমলেট বানাবো, আর একটা সবজি আছে, ওটা দিয়েই খেয়ে নেবো। কি করছিলে? এমনি স্নান করলাম, সকালে স্নান করে বেরোবি। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে এসেছি ক্যান্টিনে। ঠিক আছে, চলো লেটস গো। চলো চলো চলো। দেখতে দেখতে বেজে গেলো 6টা। আমি সেন্ট্রাল অফিস থেকে বেরিয়ে একটুখানি গেছিলাম অ্যাডমিশন সেল, একটা কাজ ছিল। তারপরে ভাবছিলাম কি করব। অফিস শেষ, 6টা বাজে। এবার বেরোবো বাড়ির জন্য। বাড়িতে যাবো না কোথাও বাইরে যাবো বুঝতে পারছি না আপাতত। দেখি এখান থেকে বেরোই, তো তারপর বাকি কথা হচ্ছে। মাঝে মাঝে মনে হয় একটুখানি একা বসি, একা থাকি। তাই আমি আজকে আর কাউকেই কল করিনি। রাজও ছিল না, বাকি হয়তো সবাই বিজি, কারণ ওরাও আমাকে কল করেনি। তাই আমি গেছিলাম ঘোষদার চায়ের দোকানে, ওখানেই বসলাম। লাল চা বলেছিলাম, আর বলেছিলাম হচ্ছে গিয়ে দুটো কচুরি। কিন্তু বাইরে বসা যাচ্ছে না, এত মশা, বাপরে বাপ, প্রচণ্ড মশা। আর দেখতে দেখতে চলে এলো আমার পছন্দের কচুরিটা। এটা আমার খেতে দারুণ লাগে। এটার ভিতরে যে ফিলিংটা আছে না, ওটাও খুব টেস্টি। আমিও গেছিলাম ভেতরে বসতে, কারণ বাইরে প্রচণ্ড মশা। কিন্তু ভিতরে এসে পড়ে গেল হচ্ছে কি চাটা নিয়ে। আমি বললাম আরেক কাপ চা আমাকে দাও। বেশিক্ষণ আর বাইরে থাকিনি, কিছুক্ষণ পর বাড়িতে চলে এলাম। আজকে ডিনারে ছিল হচ্ছে কি চিকেন, রুটি আর একটা সবজি, মানে ওই রাজমাটা আজকেই শেষ হয়ে যাবে, একটুখানি ছিল, ওটাই খাচ্ছিলাম বসে। আর ভাবছিলাম ভিডিওটা কী কী দেখাবো আপনাদের, কারণ আমি জানি ভিডিওটা আজকে অনেকটাই ছোট হয়েছে, কারণ সেরকম কিছু শ্যুট করার ছিল না। ডিনারটা কমপ্লিট করলাম। আমি জানি আজকের ব্লগটা হয়তো সেরকম বড় হয়নি। আর একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকাল আমি দেখছি ইউটিউবে, ফেসবুকে ইনফ্লুয়েন্সাররা খুব বেটিং অ্যাপের প্রমোশন করছে। আমি জানি না এটা কেন করছে। এটাতে আমার মনে হয় ইয়াংস্টাররা কিন্তু খুব বাজে দিকে অ্যাট্রাকশন ওদের বেড়ে যাবে, একদম ভালো নয়। আমি আর্জ করব সব ইনফ্লুয়েন্সারদেরকে এই বেটিং অ্যাপগুলোর জন্যে একদম প্রমোশন না করতে। কিছু টাকার জন্যে এগুলো করে কোনো লাভ নেই। ফালতু যুব সমাজ অন্ধকারে চলে যাবে, কোনো লাভ নেই। করো না। বেটিংকে বন্ধ করতে হবে, প্রমোশন করার জন্য নয় বেটিং। এটাই জাস্ট বলার ছিল একটুখানি। আমি ব্লগটা আজকে এখানে এন্ড করছি না। এখন একটুখানি টিভি দেখবো, তারপরে ঘুমিয়ে যাব। সকালে যদি দেখাতে পারি দেন দেখি, তারপরে ব্লগটা এন্ড করবো। তো চলুন এখন একটুখানি ঘুমু করি। না এখন ঘুমাবো না, টিভি দেখি তারপরে ঘুমাবো। চলুন। The next morning. এই দিকটায় খড় এনে এনে যা অবস্থা করেছে, মনে হচ্ছে গোয়াল ঘর। বাপরে ভাই, পাখিগুলো পারেও, এদের ক্ষমতাও আছে। এত এত খড় একসঙ্গে নিয়ে আসছে। এইটুকু দুটো ছোট পাখি। আর এদিকে নেট দিয়েছে, একটা আম গাছ আছে, আমগুলো যেন বাইরে না পড়ে যায়, তাই একটা নেটিং করা আছে। ভালো, বেশ সানি ওয়েদার। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো। বোলপুরটাকে শেয়ার করতে, ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। আর সবাইকে হ্যাপি উইকেন্ড। চলুন, টাটা।